আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো। তো এই চ্যাপ্টারের তৃতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম আবার জানালাম। তো আজকে আমরা 10.5 দেখবো। ওকে, সো 10.5 এ তোমার এখানে সাধারণত একটি স্টোরি দেওয়া আছে, ঠিক আছে। স্টোরিটা হচ্ছে, তোমরা অলরেডি কিন্তু পিকচার দেখে বুঝতে পারছো স্টোরিটা কি। এখানে হচ্ছে কয়েকজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে এবং আমাদের কি করতে হবে, এই কথোপকথনগুলোকে পড়তে হবে, অর্থাৎ এই অনুচ্ছেদটা পড়তে হবে। হ্যাঁ, এনারা যে চারজন যে কথা বলতেছে, এই চারটা আমাদের পড়তে হবে, চারজনের কথোপকথনগুলো পড়তে হবে। এই অনুচ্ছেদটা পড়ার পর আমাদের নিচে হচ্ছে একটা কলাম দেওয়া আছে, যার মধ্যে দুইটা শব্দ দেওয়া আছে, ঠিক আছে। কলাম এ এবং কলাম বি তে দুইটা শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে আমাদের মিলাইতে হবে। ওকে, আগে যদি আমরা অনুচ্ছেদটা না পড়ি তাহলে তো মিলাইতে পারবো না। তো চলো অনুচ্ছেদটা দেখি কি বলতেছে। তো প্রথমে বলতেছে যে টুডে নাবিহা and Tasfiya are very excited. The reason for their excitement is that they have a picnic today at their school. তাহলে হচ্ছে কি, today Nabiha and Tasfiya are very excited. ওকে, তো নাবিয়া এবং তাসফিয়া এই চারজনের মধ্যে দুইজনের যে কোনো দুইজনের নাম হচ্ছে নাবিয়া ও তাসফিয়া, যারা খুবই এক্সাইটেড, ঠিক আছে। মানে তারা উত্তেজিত আর কি। কেন উত্তেজিত? কারণ যে হচ্ছে আজকে তাদের স্কুলে পিকনিক হবে, এই জন্য তারা অনেক এক্সাইটেড, ঠিক আছে। তো the reasons for their excitement is that they have a picnic today at their school and Nabia and Tasfiya are cousins, এবং নাবিয়া নাবিহা এবং তাসফিয়া হচ্ছে কি দুইজন ভাই বোন, ঠিক আছে। চাচাতো ভাই বোন বলতে পারো, মামাতো ভাই বোন বলতে পারো। তারা দুইজন বোন, একে অপরের বোন। নাবিয়া এবং তাসফিয়ার কাজিনস, দে বোথ আর ইন ক্লাস 7, এবং তারা দুইজনে কিন্তু ক্লাস 7 এ পড়ে। তো তোমাদের মধ্যে কিন্তু এরকম হবে, তাই না? এই যে আমার আমার বোন আছে, মামাতো বোন আছে, সে আর আমি একই ক্লাসে পড়ি, ঠিক আছে। তো তোমাদের মধ্যেও কিন্তু অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে চাচাতো ভাই বোন আছে, মামাতো ভাই বোন আছে, যারা কি তোমাদের প্রায় সেম এজটাও সেম, বয়সটাও এক, এবং তারা তোমরা কিন্তু একই ক্লাসে পড়ো। তো দেখো, দে লিভ ইন দ্য সেম হাউস উইথ দেয়ার প্যারেন্টস, তারা কি করে, তারা তাদের পরিবারের সাথে, তাদের পিতামাতার সাথে একই বাসায় বসবাস করে। অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস ইন এ জয়েন্ট ফ্যামিলি। তাহলে কি, নাবিয়া এবং তাসফিয়া তারা হচ্ছে কাজিনস, তারা খুবই মানে এক্সাইটেড, উত্তেজিত, কারণ আজকে তাদের স্কুলে একটা পিকনিক হবে এবং তারা উভয় ক্লাস 7 এ পড়ে, এবং তারা কি করে, তাদের পিতামাতা এবং তাদের গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদা দাদি নানা নানির সাথে একটা জয়েন্ট ফ্যামিলিতে, যুক্ত পরিবারে বসবাস করে, ঠিক আছে। টুডে দে ওয়ান্ট দেয়ার গ্র্যান্ডমাদার টু ড্রেস দেম বিউটিফুলি। আজকে তারা কি চায়, যে তাদের যে গ্র্যান্ডমাদার অর্থাৎ দাদি বা নানি, তাদেরকে যেন সুন্দর করে সাজিয়ে দেয়। কেন সাজিয়ে দিবে? কারণ আজকে তাদের পিকনিক। ওকে, তো তারপরে দেখো, নাভিয়া ওয়ান্টস টু গো ওয়ারিং এর শাড়ি। নাভিয়া কি পড়তে চায়? নাভিয়া পড়তে চায় হচ্ছে শাড়ি, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড তাসফিয়া লাইকস সালোয়ার কামিজ। তাহলে নাভিয়া নাভিয়া চায় হচ্ছে কি পড়তে, শাড়ি পড়তে, আর তাসফিয়া চায় হচ্ছে সালোয়ার কামিজ পড়তে। and she wants to wear a blue সালোয়ার কামিজ। তো হচ্ছে তোমার তাসফিয়া কি চায়, ব্লু সালোয়ার কামিজ পরতে চায়, এবং নাবিয়া শাড়ি পরতে চায়। and নাবিয়া ওয়ান্টস টু ওয়্যার এ রেড শাড়ি, এবং নাবিয়া কি করতে চায়, রেড শাড়ি পরতে চায়। ওকে, তো খেয়াল করো, এখানে নাবিয়া হচ্ছে একটা শাড়ি পরতে চায়, যেটা রংটা কেমন, যেটা রংটা হচ্ছে লাল। আর তোমার তাসফিয়া কি পরতে চায়, তাসফিয়া হচ্ছে পছন্দ করে সালোয়ার কামিজ, এবং সে পরতে চায় একটা ব্লু কালারের সালোয়ার, ঠিক আছে। এবং after dressing them, after dressing them up, their grandmother tells them they are looking like red and blue angels. Okay, এবং তার যে দাদি বা নানি তাদেরকে যখন সাজিয়ে দিল, তখন সাজানোর পর তার দাদিমা তাদেরকে বলল, বা তাদের নানিমা তাদেরকে বলল, যে তাদেরকে দেখতে রেড এবং ব্লু অ্যাঞ্জেলস মনে হচ্ছে, ঠিক আছে। রেড এবং ব্লু অ্যাঞ্জেলস, অ্যাঞ্জেলস বলতে ফেরেশতাকে বোঝানো হয়। তো রেড এবং ব্লু এঞ্জেলস, মানে এঞ্জেল বলতে সাধারণত এটা ফেরেশতা ধরে নিলে হবে না, এই এঞ্জেলস বলতে তাদেরকে অনেক বিউটিফুল লাগতেছে,
তাদেরকে অনেক গর্জিয়াস লাগতেছে এটা বোঝানো হচ্ছে। ওকে, তারপর দেখো when they arrived at the picnic, এবং যখন তারা পিকনিকে পৌঁছে গেল, তাদের স্কুলের পিকনিক হচ্ছিল ওইটা পৌঁছে গিয়েছিল, they saw everybody wearing their dresses of choice, তারা দেখলো কি যে প্রত্যেকেই প্রত্যেকের পছন্দ মতো জামা কাপড় পরে গেছে, যেমনটা নাবিয়া যেমন শাড়ি পরে গেছে, তাসফিয়া যেমন সালোয়ার কামিজ পরে গেছে, প্রত্যেকেই প্রত্যেকের পছন্দ অনুযায়ী ড্রেস পরে গেছে, ঠিক আছে। and some students wear sarees, some of them wear salwar kameez, some of them wear jeans and tops. All of the students work together to prepare a variety of dishes. তো এখানে বলতে যাচ্ছে যে তারা যখন স্কুলে পিকনিকে গেল, দেখলো যে সবাই তার নিজ নিজ পছন্দ অনুযায়ী কাপড় পরে আসছে। কেউ শাড়ি পরছে, কিছু মানুষ শাড়ি পরছে, কিছু মানুষ সালোয়ার কামিজ পরছে, কিছু মানুষ হচ্ছে জিন্স এন্ড টপস পরছে। আসলে এগুলা হচ্ছে ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন হচ্ছে তোমার একটা তো এটা আসলে ওয়েস্টার্ন হচ্ছে কালচারের সাথে, এটা এই জন্য আমি হেট করি আর কি। সত্য কথা বলতে যারা এই বইগুলো লেখছে তারা এইদার হচ্ছে নাস্তিক, যারা ধর্ম বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, অথবা যারা আসলে ওয়েস্টার্ন কালচারকে ফলো করে। আমি এই জন্য এই বইগুলোকে পছন্দ করি না। কেন দেখো, যে এই যে ফ্রিডম অফ চয়েস, কেন ফ্রিডম অফ চয়েস থাকবে? ফ্রিডম অফ চয়েস সবারই আছে। আমার যেমন আমার আমার যেমন ইচ্ছা থাকতেই পারে যে আমি হচ্ছে জাঙ্গিয়া পরে যাব। আমি কি পরে যেতে পারবো? না। আমি আমি কি হচ্ছে দেখা যাচ্ছে আমি চাইলেই কি দেখা যাচ্ছে জাস্ট টপস পরে যাইতে পারবো? পারবো না। কেন পারবো না? টপস এন্ড জিন্স পরে যাইতে পারবো না। এটা 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 আমি এটা প্রতিটা মানুষের ইচ্ছা। যেমন এটা মূলত আসে কালচার থেকে, সোসাইটি থেকে। যেমন 200 বছর আগে তোমার পিতামাতা বা তার পিতামাতা, তার পিতামাতা অর্থাৎ তোমার দাদার দাদারা, তারা কিন্তু এই জিন্স টপ পরতো না। পরতো কি? পরতো না। তারা কি পরতো? তারা সাবলীল কাপড় পরতো। ঠিক আছে, তারা সাবলীল কাপড় পরতো। তো তখন কি হইতো দেখো, তখন তাদের সাবলীল কাপড় পরা দেখে তখনকার যে ছেলে মেয়ে ছিল, যখন তখনকার যে বাচ্চারা ছিল, তারা কিন্তু তাদের পছন্দও ছিল এরকম না যে জিন্স টপস পরবে। তাদের ফ্রিডম অফ চয়েস ছিল যে তারা সুন্দর সুন্দর ওইরকম কাপড় পরবে। এটা তাদের ছিল যে তারা বুরকা পরবে, হিজাব পরবে, অথবা তারা ওইরকম লম্বা কাপড় পরবে। বাট আমরা যখন আস্তে আস্তে ওয়েস্টার্ন কালচারের সাথে এইভাবে নিজেদেরকে মানে হচ্ছে বাইরের বিদেশি হচ্ছে সংস্কৃতির সাথে আস্তে আস্তে আমরা যখন করলাম, মিশতে শুরু করলাম, তখন আমাদের কি চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল না, যে আমাদের এখন জিন্স টপ পরতে হবে, আমাদের এখন অন্য অন্য কাপড় পরতে হবে, ঠিক আছে, যেগুলা যেগুলাকে আমরা বলতেছি ফ্রিডম অফ চয়েস। তো আসলে এটা এটা আসলে কি বলবো, এটা আমাদের চিন্তা ভাবনা এরকম হওয়াই উচিত না। এটা হইছে বাইরের দেশের কারণ। আসলে তোমরা ছোট মানুষ, ছোট ছোট বাচ্চা, তোমরা হয়তো এখন বুঝতে পারছো না, বাট তোমরা যখন অ্যাডাল্ট হবা, তোমাদের বয়স যখন 25-30 হবে, যখন তোমরা ম্যাচিউর হয়ে যাবে অনেকটা, তখন বুঝতে পারবা যে আসলে এগুলা ভুল। আসলে তোমাদেরকে মাথায় ঢোকানোর জন্য এগুলা করা হচ্ছে ফ্রিডম অফ চয়েস। এই গল্পটা এমন হওয়া দরকার ছিল যে ফ্রিডম অফ চয়েস অর্থাৎ আমাদের ফ্রিডম, আমাদের চয়েস, ফ্রিডম অফ চয়েস সবগুলো হইতে পারে, কিন্তু কোনগুলো আমরা ফ্রিডম অফ চয়েস রাখবো? আমাদের এইমকে ফ্রিডম অফ চয়েস রাখবো, আমাদের পছন্দকে এইটা এইম অফ চয়েস রাখবো। অর্থাৎ তুমি কি ডাক্তার হইতে চাও? তুমি কি তুমি কি হচ্ছে একজন বিজনেস উম্যান হইতে চাও? তুমি কি একজন এন্টারপ্রেনার হইতে চাও, মানে তুমি কি একটা বিজনেস রান করতে চাও? তুমি কি হচ্ছে ইঞ্জিনিয়ার হইতে চাও? তুমি কি নভোচারী হইতে চাও? অ্যাস্ট্রোনট হইতে চাও? মহাকাশে যাইতে চাও? তো এইগুলোর ক্ষেত্রে তোমাকে ফ্রিডম অফ চয়েস দিতে হবে। বাট কাপড় চোপড়, তারপর রিলিজিয়াস যে বিষয়গুলো আছে, ধর্মের যে বিষয়গুলো আছে, সেখানে ফ্রিডম অফ চয়েস বলে কিচ্ছু নাই, তাই না? যেমন আমি আমি ধরো আমি এখন বড়, আমি চাইলে দাড়ি কাটতে পারি, এটা আমার ফ্রিডম অফ চয়েস বলবা? অবশ্যই না, এটা ফ্রিডম অফ চয়েস না।
আমি কখন বিয়ে করব কি করব না এইটা আমার ফ্রিডম অফ চয়েস। বাট আমি দাড়ি কাটতে পারবো না, তো কারণ আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখা ছেলেদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। মেয়েদের জন্য যেমন তোমার বুরকা বা হচ্ছে বুরকা না পরো, এমনি যে কাপড় পরলে তোমার বাই মানে তোমার দেখা যাচ্ছে তোমার শরীরটা পরিপূর্ণভাবে ঢেকে থাকে, সেটা যখন পরে থাকবা তখন সেটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, উপযুক্ত হবে। আমি বুঝি না যে যারা এই গল্পগুলো লিখছে ফ্রিডম অফ চয়েস, তারা কিসের ভিত্তিতে লিখছে, এগুলো আসলে যায় না। আমাদের মুসলিম কান্ট্রিতে যেখানে 100 জনের মতো 90 জন মুসলিম, সেখানকে এইসব গল্প যায় না। ফ্রিডম অফ চয়েস এগুলা বলে না, এগুলাকে ফ্রিডম অফ চয়েস বলে না। ফ্রিডম অফ চয়েস বলে হচ্ছে সাধারণত এইমকে বলে। তুমি কোন স্কুলে পড়তে চাও, তুমি দেখা যাচ্ছে তুমি ভালো একটা স্কুলে পড়তে চাচ্ছ, বা তুমি অনেকটা পড়তে চাচ্ছ, তোমাকে দুইটা চয়েস দিছে যে তুমি বিয়ে করো নাই তুমি পড়াশোনা করো। তো তখন তুমি হচ্ছে চয়েস করতে পারবা যে আমি বিয়ে করব, বা আমি পড়াশোনা কন্টিনিউ করব, পড়াশোনা করে ভালো চাকরি করব। এইটা তোমার ফ্রিডম অফ চয়েস। এইটা তোমাকে ফ্রিডম অফ চয়েস দেওয়া হয় নাই যে তুমি যেটা ইচ্ছা সেটা পড়তে পারো। কারণ এইটা সময়ের সময়ের কালক্রমে এটা চেঞ্জ হতে থাকে। একটা মানুষ বিদেশি যারা দেখবা, তুমি ভাবতেছো জিন্স টপ পরলে কি সমস্যা, এটা তো কোনো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করো, যারা হচ্ছে আমেরিকাতে বসবাস করে, তাদের কাছে আবার ফ্রিডম অফ চয়েস বলতে অন্যটা। তাদের কাছে ফ্রিডম অফ চয়েস মানে শাড়ি, সালোয়ার কামিজ, জিন্স বা টপস না। তাদের কাছে ফ্রিডম অফ চয়েস মানে মানে হচ্ছে আরো খারাপ খারাপ পোশাক পরা। যাই হোক, তো এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এখানে এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে যে বিষয়গুলো থাকবে এটা নিজেকে এইগুলার মধ্যে এইগুলা এখান থেকে নিতে হবে না, এখান থেকে নেওয়ার কিছু নাই। তোমাকে এখান থেকে যে ভালো জিনিসগুলো সেগুলো নিতে হবে। ফ্রিডম অফ চয়েস বলতে আসলে কি বোঝানো হয় এটা দ্বারা কি বোঝানো এখানে যে কথা বলছে যে ফ্রিডম অফ চয়েস, এইটাকে ফ্রিডম অফ চয়েস বলে না। এখানে যে গল্পটা লিখছে সে একদম গাঁজাখুরি কথা লিখছে। গল্পটা এমন হওয়া উচিত না। যাই হোক, although Nabia doesn't like fish curry, she helped others to prepare it. Tasfia gave the chicken curry to her cousin when the feast began. After the feast, they sat together, started to talk about everything. They talked about their hobbies, what they want to be in future. Nabia wants to be a writer, while Tasfia wants to be teacher. Someone wants to be doctor, and someone wants to be singer. They came to know as the discussion progressed. Nabia understood one thing today: everybody is unique, and that is unique. It is the uniqueness, diversity that make the world beautiful. If everything was more of the same, the world would be rather dull place. মানে হচ্ছে তারা যখন পিকনিকে গেল, পিকনিকে যাওয়ার পর তারা হচ্ছে আহ ই করলো, তারা একে অপরের সাথে কথা বলতে থাকলো, তাদের হবিস গুলা শেয়ার করলো। যে তাসফিয়া হচ্ছে টিচার হইতে চায়, ঠিক আছে, নাবিয়া হচ্ছে রাইটার হইতে চাই। তারপরে তারা তারা আরো অনেকের সাথে কথা বলছে, যাদের মধ্যে কেউ ডাক্তার হইতে চাও, কেউ সিঙ্গার হইতে চাই। এবং এইভাবে যখন কথোপকথন আস্তে আস্তে চলতে থাকলো, এইভাবে তারা জানতে থাকলো অনেক বিষয়গুলো। তো পরে শেষমেশ তারা বুঝতে পারলো যে আসলে ডাইভার্সিটি হচ্ছে বিউটিফুল। ঠিক আছে, ডাইভার্সিটি হচ্ছে কি করে, ইউনিকনেস এন্ড ডাইভার্সিটি মেক্স দ্য ওয়ার্ল্ড বিউটিফুল। এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। যে সবাই যদি একই হয়ে যেত তাহলে পৃথিবীটা বোরিং জায়গা হইতো। তো এই জন্য সবার মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা পৃথিবীকে সৌন্দর্য করে তোলে। তো এখানে দেখো কলাম এ এবং কলাম বি আছে। কলাম এ এবং বি এর মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে কলাম এ তে সিঙ্গেল ওয়ার্ড দেওয়া হচ্ছে, একটা করে ওয়ার্ড দেওয়া আছে 10টা। কলাম বি তে এখানেও অনেকগুলো আছে, বাট উল্টাপাল্টা করে দেওয়া। তো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখাই। আমার পদ্ধতিটা খুবই সিম্পল, এখানে স্ক্রিনশট মারলে বুঝতে পারবা। যেমন 1 নম্বরে কি আছে, এক্সাইটমেন্ট। তাহলে 1 নম্বরে অ্যান্সার এখানে কোনটা হবে, এই যে যেখানে 1 লেখা আছে সেখানে হবে। 2 নাম্বার কি, অ্যাঞ্জেল। অ্যাঞ্জেলের যে অর্থটা সেটা এখানে যেখানে লেখা আছে এই 2 নাম্বার হবে। 3 নাম্বারের অ্যান্সার কি হবে, এই যে 3। 4 এর অ্যান্সার কি হবে, যে 4 যেখানে লেখা আছে যে এ নাম্বার। 5 এর অ্যান্সার কি হবে, বি নাম্বার। 6 অ্যান্সার কি হবে,
আই নাম্বার, 7 এর অ্যান্সার কি হবে জে নাম্বার, 8 এর অ্যান্সার কি হবে এফ নাম্বার, 9 এর অ্যান্সার কি হবে এই যে 9 লেখা সি নাম্বার, 10 এর অ্যান্সার কি হবে এইচ নাম্বার। তো আমরা এখানে দুইটা দেখাই দিব, দুই তিনটা দেখাই দিব, বাকিগুলো তোমরা এমনি পারবা। প্রথমটা হচ্ছে এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট বলতে কি করা বোঝায়? উত্তেজিত। ফিলিং অফ হ্যাপিনেস অ্যান্ড এগারনেস মানে হচ্ছে যেখানে তুমি খুব হ্যাপি, ঠিক আছে, খুব খুশি, এবং যেটা করার জন্য তুমি মানে খুবই এগার, মানে খুবই দ্রুত ওই কাজটা করতে চাও, সেটাকে বলা হচ্ছে এক্সাইটমেন্ট। ওকে, তারপরে খেয়াল করো, বলতেছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল বলতে কি বোঝায়? অ্যাঞ্জেল বলতে যারা হচ্ছে মেসেঞ্জার অফ গড, মেসেঞ্জার অফ গড বা কাইন্ড অফ বিউটিফুল পার্সন। যেটা অ্যাঞ্জেলের কথা বললাম যে সৌন্দর্যতা বুঝাইতেও কিন্তু অ্যাঞ্জেল দ্বারা প্রকাশ করা হয়। তো কাইন্ড অফ বিউটিফুল পার্সন অ্যান্ড এ মেসেঞ্জার অফ গড, যেমন জিব্রাইল আলাইহিস সালাম, ঠিক আছে। তারপর হচ্ছে এরকম আল্লাহ আল্লাহ হাজার হাজার কোটি কোটি অসংখ্য আনলিমিটেড হচ্ছে কি ফেরেশতা বানিয়ে রাখছে, যেটা প্রতিদিন সকালে 2 জন করে আসে আমাদের কাছে, ঠিক আছে। এসে হচ্ছে তোমার সারাদিনের হিসাব নেয় আমাদের, নিয়ে আবার চলে যায়। তো এভাবে করে প্রতিদিন দুজন করে ফেরেশতা থাকে আমাদের সাথে, ডান কাঁধে আর বাম কাঁধে। একজন ভালো গুলা লেখে আর একজন খারাপ গুলা লেখে, ঠিক আছে, সারাদিনে যে ভালো খারাপ কাজগুলো আমরা করলাম। তো এটা হচ্ছে অ্যারাইভ। অ্যারাইভ এর অর্থটা কি দেখো, অ্যারাইভ এর অর্থ হচ্ছে টু রিচ অর কাম টু এ প্লেস, মানে একটা জায়গায় পৌঁছানো বা একটা জায়গায় আসা। আসাকে অ্যারাইভ বোঝানো, অ্যারাইভ দিয়ে বোঝানো হয়। প্রিপেয়ার বলতে কি বোঝায় দেখো, 4 নাম্বার, এখানে 4 নাম্বার বলা হচ্ছে প্রিপেয়ার মানে টু মেক সামথিং অর সামওয়ান রেডি টু ইউজ, মানে প্রিপেয়ার করা অর্থাৎ প্রস্তুত করা কোনো কোনো কিছু বা কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে প্রস্তুত করা যাতে সেটা ব্যবহার করা যায়। বাকিগুলো বুঝতে পারবো আই হোপ। ইউনিক যেমন ডাইভার্সিটি বলতে যেটা বোঝালাম, 9 নাম্বার হচ্ছে যে হ্যাভিং ডিফারেন্সেস পার্থক্য। ডাল প্লেসেস বলতে তোমার হচ্ছে যেটা ইন্টারেস্টিং প্লেস না, খুবই বোরিং জায়গা। তারপরে ফেস্ট বলতে 6 নাম্বারে, যে 6 নাম্বার কোথায়, যে এখানে স্পেশাল গুড গুড ফুড ফর মেনি পিপল। ফেস্ট মানে যেখানে হচ্ছে সবাই একই সাথে আনন্দ করে। কি দিয়ে আনন্দ করে? খাবারের মাধ্যমে, টেস্টি টেস্টি খাবার খেয়ে, ঠিক আছে। তো আই হোপ বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা 10.6 নিয়ে আলোচনা করব। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।